ঘুষিয়ে লাথি দেওয়ার পর আমি মানে ব্যথা না সহ্য করতে পেরে আমি ফোন দিয়ে দিছি, রাজাকার জন্মাইছো এইটা বইলা লাশিতে আর ঘুষি আর ফোন রাইখে দিতে। বাড্ডা থানায় আমার নিয়ে গেছিল, তো বাড্ডা থানা নিয়ে অনেক অত্যাচার করছে, যেগুলো মানে প্রকাশ করতে গেলে আমার মানে খারাপ লাগে, কষ্ট লাগতে আছে। সারজিৎ ভাইয়ের লোক দেখা হয়েছিল, উনি বলছে যে ভাই আমরা বিজয় অর্জন করছি। তো তখন মানে আনন্দের একটা কান্না চলে আসছে। ছাত্র আন্দোলনের সময় আমার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে তৎকালীন পুলিশ বাহিনী আমার গ্রেপ্তার করে। তারপরে কিছু সাংবাদিক আমার ছবি ওইটা আমার মানে তুলে, তখন ছবিটা ভাইরাল হয়। কিন্তু ছবিটা দেখার পর আমার পিছনের দিনগুলো খুব মনে পড়লো যে কতই না স্বৈরাচারের অত্যাচারে ছিলাম আমরা। আজ মুক্ত 29শে জুলাই আমি বাসা দিয়া বের হয়েছি, ওই দিনকার এক দফা ছিল। আমার বাসা তিতুমির কলেজের অপোজিটে, আমার বাসা থেকে আন্দোলনের পয়েন্ট। তো আমি সকালে 9টার দিকে আমার স্টুডেন্ট কার্ড নিয়ে আমি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গেছিলাম। তো তখন অনেক পুলিশ বাহিনী ছিল, পুলিশ বাহিনী দেখে আমি আফতাবনগর ওদিকে হাঁটা শুরু করছি। মানে পিছন থেকে একটা পুলিশে ডাক দিছে যে এদিকে আসো। আমি আসছি, কয় তুমি কি কে? আমি বলি স্টুডেন্ট। কয় স্টুডেন্ট কার্ড আছে? হ্যাঁ আমার স্টুডেন্ট কার্ড আছে। কয় কার্ড দাও। হ্যাঁ কার্ড দিছি। কয় তোমার ফোন আছে? কয় হ্যাঁ ফোন আছে। কয় ফোন দাও। কই ফোন দেবো কেন? ফোন দেবো কেন? আমার ঘুষিয়া লাথি, ঠিক আছে, ঘুষিয়া লাথি দেওয়ার পর আমি মানে ব্যথা না সহ্য করতে পেরে আমি ফোন দিয়ে দিছি। কয় লক খুলে দাও। আমি লক খুলে দিয়েছি। লক খোলার সাথে সাথে দেখে আমার কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছবি। তো ছবি থাকা গেলে আমার হ্যান্ডকাপ পড়াইছে। তো হ্যান্ডকাপ পড়াইছে, স্বাভাবিক যে হ্যান্ডকাপ পড়া ওইটা স্বাভাবিক ছিল না। আমি বলতে আছি ভাই আমার হাতে লাগতে আছে। ভাই বলছি, স্যার বলছি যে ভাই আমি তো আপনার ছোটো ভাইয়ের মতনই, কিন্তু আমার হাতে লাগতে আছে, আপনি কী করেন? তখন আমারে আরও শক্ত পাইলে করছে। কয় রাজাকার জন্মাইছো এইটা বইলা লাশিতে আর ঘুষি আর ফোন রাইখে দিতে। ফোন রাইখে দেওয়ার পরে আমার বলতেছে এই একটা পাইছি রাজাকার, ওরে কভার ব্যানে উড়া। তো আমার কভার ব্যানে তুলছে, কভার ব্যানে তোলার পরে বাড্ডা থানায় আমার নিয়ে গেছিলো। তো বাড্ডা থানা নিয়ে অনেক অত্যাচার করছে, যেগুলো মানে প্রকাশ করতে গেলে আমার মানে খারাপ লাগে, কষ্ট লাগতে আছে। তারপর মানে বলার কিছু নাই, অনেক অত্যাচার করছে। আমার সাথে আরও অনেকে ছিল, একজনে মানে অত্যাচার সহ্য করতে না পারে বাথরুম করে দিয়েছে। অনেকেই মানে কষ্ট করছে। তার আমি ভাবছি যে মানে বর্তমানে যে অবস্থা, হয়তো আমাকেও মানে রাত্রে তো আমার দুপুরে অ্যারেস্ট করছে, রাত্রে তখন 12টা বাজে। আমি ভাবছি যে আমাদের হয়তো গুম করে দিব। তখন তো আমার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। খুবই হতাশ ছিল সবাই। আমাদের এক জায়গায় রাখছিল 7 জন, আস্তে আস্তে মানে একজনের এক জায়গায় নিয়ে গেছে। কে কারে কোন জায়গায় নিয়ে গেছে ওইটা মানে বলা সম্ভব ছিল না। আমি খুব ভয়ে ছিলাম। তা আমি ভাবছি হয়তো আমাদের সবারই মানে কথা করতে হয়েছে যে হয়তো আমাদের শেষ করে দিব, হয়তো গুম করবো, নাহলে মামলা দিব। আর অটোমেটিক মামলা লেখছিল 18 তারিখের আপনার রামপুরা ব্রিজের উপরে পুলিশের সাথে আতঙ্কিত হামলা হয়েছিল, ওইটার মামলা লেখছিল। মানে খুব ভয়ে ছিলাম, কিন্তু আল্লাহ সহায় ছিল, তার জন্য আজকের আপনাদের সামনে। 5 তারিখে আমি যখন বাসা দিয়ে বের হয়েছি, আমি ভাবছি হয়তো আম্মুর মানে বাসার ফিরে যাইতে পারবো না, যে পরিস্থিতি ছিল। তারপরে সংসদ ভবনের সামনে যাইতে তৎকালীন সারজিৎ ভাইয়ের লোক দেখা হয়েছিল, উনি বলছে যে ভাই আমরা বিজয় অর্জন করছি। তো তখন মানে আনন্দের একটা কান্না চলে আসছে যে আমরা তো এটাই চাইছিলাম, যে শেখ হাসিনার পতন, স্বৈরাচার পতনই তো আমরা চাইছিলাম। তো মানে খুব ভালো লাগছিল। তো এখন মানে খুব ভালো লাগতে আছে আমাদের অবদানের জন্য আজকের বাংলার সবাই স্বাধীন। আমার ছবি স্মৃতি হিসাবে রাখছে, এটা তো অনেক কিছু আমার জন্য। আমি মিরপুর ইউনিভার্সিটির বিবিএ অনার্স করতে আছি, 2য় বর্ষে পরীক্ষা চলতে আছে আমার।